প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় জীবন মুক্তি অবস্থা। অবশিষ্ট অংশ। আমরা সকলেই প্রবাহের বারী, অনন্ত ধামের যাত্রী। যদিও আপন আপন বাসস্থান হইতে যাত্রা করায় নানা পথের সৃষ্টি হইয়াছে, তথাপি সকলের গতি একই কেন্দ্রে, ভগবৎ চরণে। তবে আর হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, কুলহল করো কেন? যদি সুখ চাহ, সর্বাবচ্ছেদে ভগবানের শরণাগত হও। তাহার কৃপায় অনন্ত সুখ শান্তির অধিকারী হইয়া নিত্যধাম প্রাপ্ত হইবে। এতএব ধর্ম লাভ করিতে কাহারও কোনো বাধা হইতে পারে না। যে কোনো একটি মতের আশ্রয় পরিচালিত হইতে পারিলেই কৃতার্থ হইতে পারিবে। একটি আলপিন সাহায্যে আত্মহত্যা করা যায়, কিন্তু অপরকে হত্যা করিতে হইলে যুদ্ধ শিক্ষা ও ঢাল তরবারির প্রয়োজন হয়। তদ্রূপ নিজে ধর্ম লাভ করিতে কোনোই বেগ পাইতে হয় না। তবে যাহারা লোকশিক্ষা দিয়া থাকেন, তাহাদিগকে নানা শাস্ত্র, নানা পথ, নানা মত, বিভিন্ন সাধন প্রণালী প্রভৃতি জানিতে হয়। কিন্তু সত্য প্রত্যক্ষ না করিয়া গুরু হইবার স্পর্ধা এবং শাস্ত্রালোচনা করা বিড়ম্বনা মাত্র। এই শ্রেণীর লোক দ্বারাই হিন্দু সমাজ অধঃপাতে গিয়াছে। অনধিকারী হইয়া যাহারা শাস্ত্র ব্যাখ্যা ও ধর্ম প্রচার করে, তাহারা দেশের, দশের, সমাজের পুর শত্রু। সত্য লাভ না করিয়া শাস্ত্রপাঠ করিতে গেলে শাস্ত্রের নিগুড় অর্থ নির্ণয় ও তাহার মর্ম রহস্য ভেদ করিতে সমর্থ হওয়া যায় না। হিন্দু শাস্ত্র অনন্ত, সর্বাধিকারী জনগণকে স্থান দিবার জন্য প্রভৃতি পথে শত শত শাখা প্রশাখায় বিভক্ত হইয়া নিবৃত্তি পথে স্তরে স্তরে অনন্ত দেশে উঠিয়া গিয়াছে। সুকুমার কুমারগণের সুকুমল হৃদয়ে ধর্মবীজ বপনের জন্য বর্ণাশ্রমোচিত ব্রত নিয়ম হইতে ব্রহ্মগত প্রাণ, নিরাকার ব্রহ্ম উপাসকের সন্ন্যাস পর্যন্ত হিন্দু ধর্মের দেহ। গুরু কৃপায় প্রকৃত জ্ঞান না হইলে শাস্ত্র পাঠ করিয়া তাহা বুঝা যায় না। কিন্তু প্রকৃত প্রস্তাবে শাস্ত্র ও সর্বপ্রকার সাধনের মুখ্য উদ্দেশ্য এবং ফলও এক। তবে উদ্দেশ্য পথে যাইবার পদ্ধতি বা প্রণালী বিভিন্ন হইতে পারে। শাস্ত্র সকল
সত্যদর্শী ঋষিগণের রচিত। সত্য 1। সুতরাং শাস্ত্র সকল কি পরস্পর ভিন্ন ও বিসম্বাদী হইতে পারে, কিন্তু অনধিকারী স্থূল বুদ্ধিতে শাস্ত্রালোচনা করিয়া পরস্পর বিভিন্ন দেখিয়া থাকে। তাই আজ একই শাস্ত্রের 5 জনে আপনার সংস্কার ও শিক্ষা অনুরূপ 5 প্রকার ব্যাখ্যা করিয়া হিংসা বিদ্বেষের বহনীতে সমাজ দগ্ধ করিতেছে। এক অধিকারীর উপদেশ অন্য অধিকারীর নিকট, গৃহস্থের উপদেশ সন্ন্যাসীকে, আবার সন্ন্যাসের উপদেশ ব্রহ্মচারীর নিকট ব্যক্ত করিয়া হিন্দু সমাজকে উন্মার্গগামী করিয়া তুলিয়াছে। সাধারণ লোক এই সকল শাস্ত্র ব্যাখ্যাতা ও উপদেশদাতা প্রচার কর্তাগণের বিভিন্ন মতবাদের আবর্তে পড়িয়া হাবিডুবি খাইয়া মরিতেছে। এতএব সত্য লাভ না করিয়া কখনো শাস্ত্রের গোলক ধান্দায় প্রবেশ করা কর্তব্য নহে। তাহা হইলে আর এ জীবনে বাহির হইতে পারিবে না। লোক সকল ব্যবহারিক বুদ্ধিতে শাস্ত্রপাঠ পূর্বক ঐক্য সমাজে বিঘ্ন সাজিয়া কেবল বিরাট তর্কজাল বিস্তার করত বৃথা কচকচি করিয়া বেড়ায়। এই রূপ পল্লবগ্রাহী কখনো প্রকৃত জ্ঞান লাভ করিতে পারে না, উপরন্তু আর 5 জনকেও বিপথে পরিচালিত করিয়া সমাজে দলাদলির সৃষ্টি করিয়া থাকে। সুতরাং সাধকগণ ভক্ত ও ভগবানের লীলাগ্রন্থ এবং স্ব সাধন পথের সারভূত কার্য সাধনোপযোগী শাস্ত্রাংশ মাত্র পাঠ করিবে। তৎপরে সত্য লাভ করিয়া সাধারণকে শিক্ষা দিবার জন্য সমগ্র হিন্দু শাস্ত্র অধ্যয়ন করিবে। তখন দেখিবে হিন্দু শাস্ত্রে কি রূপ সুশৃঙ্খলে কত অগণিত তত্ত্ব স্তরে স্তরে সজ্জিত। কোন শাস্ত্র মিথ্যা বা নিরর্থক নহে। কোন না কোন অধিকারীর প্রয়োজন সিদ্ধ হইবে। রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি প্রভৃতি এমন কোন নূতন কথা কেহ বলিতে পারিবে না, যাহা বিশাল হিন্দু শাস্ত্রের কোন না কোন গ্রন্থে উল্লিখিত হয় নাই। আমরা উপযুক্ত গুরু অভাবে উপযুক্ত শিক্ষা লাভে বঞ্চিত বলিয়া অসীম জ্ঞান সম্পন্ন আর্য বংশে জন্মিয়াও অকর্মাণ্য নগণ্য হইয়াছি এবং সর্বদা রোগে সুখে এবং সংকল্পিত কর্মনাশে হা হুতাশ করিয়া মরে। এতএব সত্য লাভ করিয়া যিনি কৃতার্থ হইয়াছেন, তিনি হিন্দু শাস্ত্ররূপ কল্পভাণ্ডারের দায়ী হইয়া সর্বসাধারণের নিকট অধিকার অনুরূপ তত্ত্বকথা প্রচার দ্বারা সমাজের সুখ শান্তির প্রতিষ্ঠা করিবেন। ত্রিতাপদগ্ধ জীবগণের শুষ্ক কণ্ঠে ধর্মের অমৃতধারা ডালিয়া সঞ্জীবিত করিয়া তুলিবেন। পাঠক, আমাদের প্রকাশিত ব্রহ্মচর্য সাধন
যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু ও প্রেমিক গুরু। এই পাঁচখান পুস্তক হিন্দু শাস্ত্রের সারভূত। হিন্দু সমুদ্র মন্থনে এই সুধার উদ্ভব হইয়াছে। এ সুধা পানে মরজগতের মানুষ অমরত্ব লাভ করিবে, আত্মজ্ঞানের অপূর্ণ আকাঙ্ক্ষা দূরীভূত হইবে। আমরা যে রূপ নির্বিবাদে ধর্ম লাভ করিবার উপায় উপরে বিবৃত করিয়াছি, উক্ত পুস্তক কয়খানির সাহায্যে তাহা সম্পাদিত হইবে। এই পুস্তক কয়খানি ঘরে থাকিলেই আর বিশাল হিন্দু শাস্ত্রগুলি খাটিয়া মাথা খারাপ করিতে হইবে না। ইহাতে চিত্তশুদ্ধি, যোগ, জ্ঞান, কর্ম, ভক্তি প্রভৃতি সকল শাস্ত্রেরই সার তথ্য সংগৃহীত হইয়াছে। ধর্মপিপাসু ব্যক্তি প্রথমত আপন আপন বর্ণাশ্রমাচারের সহিত ব্রহ্মচর্য সাধন গ্রন্থোক্ত নিয়মাবলী পালন করিলে ক্রমশ চিত্তশুদ্ধি লাভ করিতে পারিবে। তৎপরে মন স্থিরের জন্য যোগী গুরু গ্রন্থোক্ত আসন, মুদ্রা, প্রাণায়াম ও ক্ষুদ্র ক্ষুদ্র সাধনাদি অভ্যাস করিবে। তৎসঙ্গে সঙ্গে আত্মজ্ঞানের জন্য জ্ঞানী গুরু গ্রন্থোক্ত তত্ত্ববিচার করিবে। তৎপরে জীবনের চরম লক্ষ্য নির্ধারিত হইলে স্থূলভাবে তান্ত্রিক গুরু গ্রন্থোক্ত কর্মানুষ্ঠান কিংবা সূক্ষ্মভাবে যোগী গুরু বা জ্ঞানী গুরু গ্রন্থোক্ত যোগ সাধন করিয়া লক্ষ্য বস্তু উপলব্ধি করিবে। তৎপরে এই প্রেমিক গুরু গ্রন্থোক্ত প্রেম ভক্তির অমৃত প্রবাহে ভাসিয়া গিয়া চিরদিনের জন্য লক্ষ্য বস্তুতে মগ্ন হইয়া নির্বাণ মুক্তি লাভ করিবে। এই গ্রন্থ কয়খানিতে সাধকের অধিকার অনুরূপ নানা প্রকার সাধন পন্থাও প্রকটিত করা হইয়াছে। এমন কোনো নতুন তত্ত্ব কেহ বলিতে পারিবে না যাহা এই কয়খানি গ্রন্থের মধ্যে কোনো না কোনো খানিতে বিব্রত হয় নাই। তৎপরে হিন্দু শাস্ত্র বুঝিবার জন্য এই সকল গ্রন্থে যে রূপ পদ্ধতি অবলম্বন করা হইয়াছে, ধর্মের জটিল ও গুহ্য তত্ত্বের যে রূপ রহস্য উদ্ঘাটিত হইয়াছে, শাস্ত্রের গৌর ও কূটস্থানের যে নিয়মে ব্যাখ্যা করা হইয়াছে, জ্ঞান কর্ম ভক্তিবেদে যে রূপ আচার ও সাধনার তারতম্য দেখানো হইয়াছে, যোগ যাগ তপ জপ পূজা ও সন্ধ্যা আহ্নিক প্রভৃতি নিত্যানুষ্ঠানের কর্মের উদ্দেশ্য ও মুক্তি যেরূপ প্রদর্শিত হইয়াছে, যেরূপ নিয়মে তন্ত্র ও পুরাণোক্ত দেব দেবী লীলা কাহিনী, মুক্তিতত্ত্ব, মন্ত্র যন্ত্র, অবতারবাদ, মতবাদ প্রভৃতির মর্ম অবগত হইবার উপায় করা হইয়াছে এবং সমন্বয় ও সামঞ্জস্যভাবে অধিকার অনুরূপ শিক্ষাদানের যেরূপ ব্যবস্থা করা হইয়াছে, তাহা শিক্ষা করিয়া হিন্দু শাস্ত্র আলোচনা করিলে অতি সহজে তাহার মর্ম উপলব্ধি করিতে পারিবে। তখন বিস্মিত ও স্তম্ভিত হইয়া ভক্তি বিনম্র হৃদয়ে শাস্ত্রকার ঋষিগণের উদ্দেশ্যে প্রণাম করিবে। সকলে তোমার উদার মতের
শীতল ছায়ায় আশ্রয় লাভ করিয়া কৃতার্থ হইবে। নতুবা বহুকালের বহু মহাপুরুষ পরম্পরায় প্রকাশিত শাস্ত্র সমুদ্র গণ্ডূষে উদারসাৎ করিতে যাইলে হাস্যাস্পদ হইতে যাইবে মাত্র। আশা করি স্বজাতি ও স্বধর্মের হিতসাধক ব্যক্তিগণ এই কথা বলিয়া যাইও না। পরিশেষে দেশের মহামান্য নেতাগণ এবং ধর্ম ও সমাজ সংস্কারগণের নিকট গ্রন্থকারের নিবেদন এই যে, তোমরা পথ ছাড়িয়া বিপথে ঘুরিয়া মরিতেছ কেন? গৃহের ভিত্তি ছাড়িয়া আগেই ছাদের জন্য ব্যস্ত হইয়া উঠিয়াছ কেন? ধর্ম ও সমাজ থাকিলে তো তোমার সংস্কার করিবে। এখন যে ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে বিভিন্ন সমাজ ও বিভিন্ন ধর্ম, তোমরা তবে সংস্কার করিবে কি? মাথা নাই মাথা ব্যথা হইবে কি রূপে? আগে একটার বন্ধনে সমাজ সংস্থাপন করো, তৎপরে দোষ দেখিলে সংস্কার করিও। মৃত সমাজ দেহে আঘাত করিয়া দেহের সমস্ত অঙ্গ গলিত করিও না। আগে সমাজ দেহ সঞ্জীবিত করো, তৎপরে দূষিত অঙ্গ কাটিয়া ফেলিও। দেখিবে ঔষধ ও পথ্যে 2 দিনেই ক্ষতস্থান আরোগ্য হইয়া উঠিবে। আগে নিজে সংস্কৃত হও, ধর্ম লাভ করো, তৎপরে সংস্কার বা ধর্মপ্রচার করিও। নিজে অন্ধ হইয়া অন্য অন্ধের পথ দেখাইতে গিয়া উভয়ে খানায় পড়িও না। ব্রাহ্মণের নিন্দা করিবার পূর্বে অন্য জাতির ভাবিয়া দেখা উচিত যে সে জাতীয় ধর্মে অধিষ্ঠিত কি না। ভণ্ড সন্ন্যাসী বা বৈরাগীর অধঃপতনে দুঃখ প্রকাশ করিবার পূর্বে ভাবিয়া দেখা কর্তব্য, আমি গার্হস্থ্য ধর্ম যথাবিধি পালন করিতেছি কি না। আমরা যে আপন ভুলিয়া পরের দোষ দেখিতে শিখিয়াছি, ইহাই আমাদের জাতীয় অবনতির প্রধান কারণ। পর নিন্দা পরালোচনা করিয়া দিন দিন আমরা অধঃপাতের চরম স্তরে নামিয়া পড়িতেছি। সুতরাং আমরা প্রথমত পরের চিন্তা না করিয়া নিজেকে ভালো করিতে চেষ্টা করি, পরে পরের ভালো করিবার জন্য জীবন উৎসর্গ করিব। বড় বড় কথার বক্তৃতা না দিয়া সর্বাগ্রে শিক্ষা বিস্তারের চেষ্টা করো। আপামর সাধারণের মধ্যে শিক্ষাদানের ব্যবস্থা করো। প্রকৃত শিক্ষা লাভে যখন জীব জগৎ ও ভগবানের অচ্ছেদ্য সম্বন্ধ হৃদয়ঙ্গম করিতে পারিবে, তখন ভগবান শঙ্করাচার্যের এই সুমহান উদার ভাব, অচ্ছেদ্য প্রেমের ভাব বুঝিতে পারিবে। তখন আমিত্বের সংকীর্ণ গণ্ডি বিশ্বময় প্রসারিত হইবে, জগতের স্বার্থে আত্মস্বার্থ পদদলিত হইয়া যাইবে। আমিত্বের একটি শৃঙ্খলে রাজা প্রজা, দীন দরিদ্র, ব্রাহ্মণ চণ্ডাল, এমনকি পশু পক্ষী কীট পতঙ্গ পর্যন্ত বান্দা
পড়িবে। তখনই প্রকৃত সমাজ প্রতিষ্ঠিত হইবে। তখন তোমরা একটার হার গলে পড়িয়া বিশ্বজয় করিতে সক্ষম হইবে। পঠিত শিক্ষায় গঠিত জীবন না হইলে সে শিক্ষার নামে যে ধিক্কার পড়িবে। এত এব প্রথমত শিক্ষা লাভ করিয়া তদনুযায়ী চরিত্র গঠন কর। তৎপরে সাধুশাস্ত্রের কৃপায় এবং সাধনাবলম্বনে সত্য লাভ করিয়া কৃতার্থ হইয়া জগতের হিতে জীবন উৎসর্গ করিও। কাহারু নিন্দা না করিয়া, অনর্থক সমালোচনা না করিয়া পাপী তাপী ব্রাহ্মণ চণ্ডাল স্ত্রী পুরুষ নির্বিশেষে শিক্ষা দাও। সকলকে স্কন্ধে বহন করিয়া আধ্যাত্মিক রাজ্যের বন্ধুর সিঁড়িগুলি পার করিয়া দাও। কাহারু বিশ্বাস নষ্ট না করিয়া পারত তোমার নূতন দ্রব্যগুলি তাহাকে দান করো। চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দাও, আমরা সকলেই এক পিতার সন্তান, এক পথের যাত্রী। সকলেই একই স্থানে গিয়া বিশ্রাম লাভ করিব। ক্রমশ দেখিবে জগৎ হইতে হিংসা দ্বেষ বিদূরিত হইয়া প্রেমের বন্ধনে সকলে বান্ধা পড়িবে। একটার পবিত্র বন্ধনে প্রেমের সুধা সম্পৃক্ত মলয় হিল্লুলে সমাজ সঞ্জীবিত হইয়া উঠিবে। তাহা হইলে অচিরে হিন্দু ধর্মের বিজয় পতাকা ভারত গগনে উড্ডীয়মান হইবে। আবার হিন্দু দেশের ও হিন্দু জাতির গৌরবের দিগ দিগন্তে প্রতিধ্বনিত হইবে। পাঠকগণ, ভারতের সুবর্ণ যুগে দেবকল্প ঋষিগণ সাধনা পর্বতের সমাধিরূপ উন্নত শৃঙ্গে বসিয়া জ্ঞানের দীপ্ত বহ্নি প্রজ্বলিত করিয়া যে সকল নিত্যসত্য আধ্যাত্মিক তত্ত্বাবলী আবিষ্কার করিয়াছিলেন, তাহারই সুধাময় ফল হিন্দু শাস্ত্র। সেই আর্য ঋষিগণের তপ প্রভাবে জানিত ও লোকহিতার্থ প্রচারিত অমূল্য শাস্ত্র অগ্রাহ্যপূর্বক শোকপুল কল্পিত ধর্মমতের অসারবৃত্তি অবলম্বন করিয়া স্বদেশের স্বজাতির ও স্বধর্মের কলঙ্ক রটনা করিও না। আত্মশক্তি, আত্মপ্রতিভা, আত্মসাধনা ও যুক্তি বিচারে জলাঞ্জলি দিয়া পরানুকরণে প্রতারিত হইও না। পরের কথায় করস্থিত পরমান্ন পরিত্যাগ করিয়া মুষ্টিভিক্ষার জন্য পরের দ্বারস্থ হইও না। আপন কানে হাত না দিয়া দেখিয়া পরের কথায় বায়সাপহৃত কুণ্ডলের অনুসন্ধানে বাহির হইও না। পরের কথায় প্রবুদ্ধ হইয়া জড়ত বশত জড় পৌত্তলিক ও কুসংস্কারের ধোঁয়া ধরিয়া তোমার পূর্বপুরুষ ঋষিগণের এবং স্বদেশ স্বজাতি ও স্বধর্মের নিন্দা প্রচার করিও না। রসনা কলুষিত হইবে। আত্মমর্যাদা ভুলিয়া পরপদ লেহন কত সমগ্র জাতির কলঙ্ক ঘোষণা করিও না। যে দেশে যে জাতির মধ্যে জন্ম হইয়াছে
তুমি তাহার গৌরব উপলব্ধি করিতে অক্ষম হইয়া অদৃষ্টকে দীক্ষার দিও না। এ দেশের বৃক্ষলতাগণু যে তপস্বী, এ দেশের প্রতি ধূলিকণা কত মহাপুরুষের, কত অবতারের, কত যোগী ঋষি সাধু সন্ন্যাসীর পদে লাগিয়া পবিত্র হইয়া আছে। এ দেশের মাটিতে পড়িয়া গড়াইতে পারিলেও বিনা সাধনায় জীবন ধন্য হইয়া যাইবে। ভারতের পবিত্র বক্ষে কত ধর্ম সম্প্রদায়, কত মঠ মন্দির, কত ধর্মশালা বিরাজ করিতেছে, ঘুরিয়া দেখিয়াছ কি? কত আশ্রম, কত তীর্থ, কত ত্যাগী বৈরাগী আছে, কোনো দিন অনুসন্ধান করিয়াছ কি? এ দেশের অশিক্ষিত বালকে পরলোক সম্বন্ধে যে অধ্যাত্ম সংস্কার রাখে, অন্য দেশের নামজাদা শিক্ষিত ব্যক্তির তাহা লাভ করিতে এখনও বহু বিলম্ব আছে। এই পতিত দেশে পতিত জাতির মধ্যে জন্মগ্রহণ করা আমরা সমধিক সৌভাগ্য বলিয়া মনে করি। এ দেশে জন্মিয়া বালককাল হইতে এ দেশের সংস্কার লাভ করিয়া তুমি যে অধ্যাত্ম তত্ত্ব ধারণা করিতে পারো না, অন্য দেশের লোক 7 সমুদ্র 13 নদীর পারে বসিয়া তাহা বুঝিবে কি প্রকারে? তুমি তাহাদের কথায় ভুলিয়া তাহাদের মতে চলিয়া আত্মগৌরব বিনষ্ট করিবে কেন? দুর্ভাগ্যবশত তুমি যাহা বুঝিতে পারো না, তোমার ক্ষুদ্র মস্তিষ্কে যে সকল তত্ত্ব ধারণা হয় না, তাহা তুমি গ্রহণ করিও না। কিন্তু ঐক্য হইয়া তাহার নিন্দা প্রচার করিলে বিঘ্ন সমাজে অবজ্ঞাত হইবে মাত্র। সর্বাগ্রে শৃঙ্খলাবদ্ধ ক্রমে জীবন গঠন পূর্বক জ্ঞানের উৎকর্ষ সাধন কর। তখন অজ্ঞানের সুস্থূল যবনিকা ভেদ করিয়া দৃষ্টি প্রসারিত হইলে বুঝিতে পারিবে এই বৈচিত্র্যময় সৃষ্টি রাজ্যের সীমা কোথায়। তখন বুঝিতে পারিবে আর্য ঋষিগণের যুগ যুগান্তরের আবিষ্কৃত শাস্ত্রে কি অমূল্য রত্ন সজ্জিত রহিয়াছে। হিন্দু শাস্ত্রের বিশাল কল্পভাণ্ডারে ইহা পরকালের কত অগণিত অজানিত অপ্রকাশিত তত্ত্ব স্তরে স্তরে সাজানো রহিয়াছে। অনুসন্ধান করিয়া সাধনা করিয়া মানব জন্ম সার্থক ও পরমানন্দ উপভোগ কর। হিন্দু ধর্মের বিমল স্নিগ্ধ কিরণে উদ্ভাসিত ও প্রফুল্লিত হইয়া ভারতের পূর্ব গৌরব পুনরুদ্দীপ্ত করিয়া তাহার বিজয় দুন্দুবি বাদে দিগ দিগন্তর প্রতিধ্বনিত কর। আমিও এখন বিদায় গ্রহণ করি। এসো ভাই, ভাইয়ে ভাইয়ে গলা জড়াইয়া ধরিয়া এই পতিত দেশ ও পতিত জাতির মঙ্গলের জন্য কৃপা ভিক্ষা করিয়া সেই পতিত পাবন কাঙ্গাল শরণ, অধম তারণ, ভয় নিবারণ, সর্বমতবাদ সমঞ্জস্বী সত্যস্বরূপ সনাতন গুরু ব্রহ্মের ধর্ম কামার্থ মুখ্যপ্রদ অতুল রাতুল চরণ উদ্দেশ্যে প্রণাম করি। ওম শান্তিরেব শান্তি। ওম ওম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। ওম
তৎসৎ।